ইংরেজিতে আমরা কিভাবে বলবো তার সাবধান হওয়া উচিত, তোমার চেষ্টা করতে থাকা উচিত, রুমটি ঝাড়ু দেওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তোমার কথা বলা উচিত হচ্ছে না। তো এই হওয়া উচিত বা থাকা উচিত, উচিত হচ্ছে বা হচ্ছে না, এ ধরনের বাক্যকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তন্নি অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ তন্নি। আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা অনেকেই বুঝতে পারি না কখন এবং কোন সিচুয়েশনে শুড বি, শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন ইউজ করতে হয়। এর আগের ভিডিওতে আমি শুড নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আজকের ভিডিওতে আমি শুড বি এর সকল ব্যবহার নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে শুড হ্যাভ এবং শুড হ্যাভ বিন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব শুড বি নিয়ে আপনাদের যত কনফিউশন আছে সব দূর করার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি শুড বি এর ব্যবহার নিয়ে পরবর্তীতে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না। স্পোকেন ইংলিশে আমরা সাধারণত শুড বি এর ৩ ধরনের ব্যবহার দেখে থাকি। প্রথম ব্যবহারটি হলো কোনো বাক্যের শেষে হওয়া উচিত বা থাকা উচিত কথাটি থাকলে। তাহলে কোনো বাক্যের শেষে হওয়া উচিত বা থাকা উচিত কথাটি থাকলে তার পরিবর্তে আমরা শুড বি ইউজ করব। এক্ষেত্রে শুড বি এর পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে এবং সেন্টেন্সটিতে কোনো মূল ভার্ব থাকে না। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট এরপর শুড বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ, অর্থাৎ শুড বি এর পরের ওয়ার্ডটি নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যাক। তোমার একজন ডাক্তার হওয়া উচিত। এখানে বাক্যটিতে হওয়া উচিত কথাটি উল্লেখ থাকায় আমরা শুড বি ইউজ করব। তাহলে সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে বলবো ইউ শুড বি আ ডক্টর। ইউ সাবজেক্ট এরপর শুড বি এবং ডক্টর ওয়ার্ডটি একটি নাউন। আমাদের সচেতন হওয়া উচিত। উই শুড বি কনসিয়াস। উই সাবজেক্ট এরপর শুড বি এবং কনসিয়াস ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ। একইভাবে তার একজন লেখক হওয়া উচিত। হি শুড বি আ রাইটার। তার সাবধান হওয়া উচিত। হি শুড বি কেয়ারফুল। তাদের বাড়িতে থাকা উচিত। একইভাবে কোনো বাক্যের শেষে যদি থাকা উচিত কথাটি থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কোনো স্থানে থাকা উচিত বোঝায়, সেক্ষেত্রেও আমরা শুড বি ইউজ করব। তাহলে তাদের বাড়িতে থাকা উচিত, এটাকে আমরা ইংরেজিতে বলবো দে শুড বি অ্যাট হোম। একইভাবে তার অফিসে থাকা উচিত। হি শুড বি ইন অফিস। ওইটি টেবিলে থাকা উচিত। বুক শুড বি অন দ্য টেবল। মিমের এখন বাড়িতে থাকা উচিত। মিম শুড বি অ্যাট হোম নাও। তার এখন লাইব্রেরিতে থাকা উচিত। হি শুড বি ইন দ্য লাইব্রেরি নাও। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। প্রত্যেক গ্রামে একজন ভালো ডাক্তার থাকা উচিত। দেয়ার শুড বি আ কোয়ালিফাইড ডক্টর ইন এভরি ভিলেজ। শুড বি এর দ্বিতীয় ব্যবহারটি হলো কোনো সেন্টেন্স দ্বারা কারো কোনো কাজ করতে থাকা উচিত বা উচিত হচ্ছে বোঝালে। তাহলে কোনো বাক্য দ্বারা কারো কোনো কাজ করতে থাকা উচিত বা উচিত হচ্ছে বোঝালে তার পরিবর্তে আমরা শুড বি ইউজ করব। এক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সটিতে মূল ভার্ব থাকবে এবং বাক্যটি দ্বারা যেহেতু বর্তমানে কোনো কাজ করতে থাকা উচিত বা উচিত হচ্ছে বোঝাবে, তাই আমাদেরকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট এরপর শুড বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যাক। তোমার চেষ্টা করতে থাকা উচিত। ইউ শুড বি ট্রাইং। এখানে সাবজেক্ট ইউ এরপর শুড বি এবং বাক্যটিতে থাকা উচিত কথাটি থাকায় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তার কাজটি করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক। আমাদের ইংরেজি শিখতে থাকা উচিত। উই শুড বি লার্নিং ইংলিশ। তার বইটি পড়তে থাকা উচিত। হি শুড বি রিডিং দ্য বুক। কিভাবে তার সেখানে যাওয়া উচিত হচ্ছে। হি শুড বি গোয়িং দেয়ার। তোমার কাজটি করা উচিত হচ্ছে। ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক। শুড বি এর তৃতীয় ব্যবহারটি হলো সেন্টেন্সটি দ্বারা কোনো কাজ করা উচিত বোঝাবে এবং সেন্টেন্সটি অবশ্যই প্যাসিভে থাকবে। তাহলে প্যাসিভ ভয়েসটা কি? যখন সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে না বরং সাবজেক্টকে দ্বারা কাজটি করানো হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এক্ষেত্রে বি ভার্বের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 হয়। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট এরপর শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যাক। বিশুদ্ধ পানি পান করা উচিত। পিওর ওয়াটার শুড বি ড্রাঙ্ক। এখানে সাবজেক্ট হলো পিওর ওয়াটার এরপর শুড বি এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এখানে ভার্ব হলো ড্রিঙ্ক, এর অর্থ পান করা, এবং ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক। রুমটি ঝাড়ু দেওয়া উচিত, দ্য রুম শুড বি মপড। এখানে সাবজেক্ট দ্য রুম, এরপর শুড বি, এবং মপ অর্থ ঝাড়ু দেয়া, মপের পাস্ট পার্টিসিপল ফর্ম মপ। বাগানে পানি দেওয়া উচিত, দ্য গার্ডেন শুড বি ওয়াটার্ড। এখানে সাবজেক্ট হলো দ্য গার্ডেন, এরপর শুড বি, এবং ওয়াটার ওয়ার্ডটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ পানি দেয়া। ওয়াটারের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াটার্ড। পুকুরটি খনন করা উচিত, দ্য পন্ড শুড বি ডাগ। বড়দের সম্মান করা উচিত, এল্ডার্স শুড বি রেসপেক্টেড। একইভাবে শিশুটির যত্ন নেওয়া উচিত, দ্য বেবি শুড বি টেকেন কেয়ার অফ। দুষ্কৃতিকারীদের শাস্তি হওয়া উচিত, ক্রিমিনালস শুড বি পানিশড। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, দে শুড বি ব্রট আন্ডার দ্য ল। গরিবদেরকে সাহায্য করা উচিত, দ্য পোর শুড বি হেল্পড। এতক্ষণ আমরা যে 3 ধরনের বাক্যের গঠন দেখলাম, এ ধরনের বাক্য দ্বারা যদি নেগেটিভ অর্থ প্রকাশ পায়, যেমন তোমার কথা বলা উচিত হচ্ছে না, ইউ শুড নট বি টকিং, ক্ষেত্রে শুডের পরে নট বসবে। শুড ও নটের কন্ট্রাকশন ফর্ম শুডেন্ট, তাহলে বাক্যটিকে আমরা অন্যভাবে বলতে পারি, ইউ শুডেন্ট বি টকিং। উচিত হচ্ছে কথাটি থাকায় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, যা আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করেছি। অন্ধকে উপহাস করা উচিত নয়, দ্য ব্লাইন্ড শুড নট বি লাভড অ্যাট। অন্যভাবেও বলতে পারি, দ্য ব্লাইন্ড শুডেন্ট বি লাভড অ্যাট। একইভাবে এ ধরনের বাক্য দ্বারা যদি প্রশ্ন করা বোঝায়, যেমন তোমার কি কথা বলা উচিত হচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে বলবো শুড ইউ বি টকিং। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে শুড সাবজেক্টের আগে এবং বি সাবজেক্টের পরে বসবে। একইভাবে তোমার কি কাজটি করা উচিত হচ্ছে, শুড ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। কোনো ইন্ট্রোগেটিভ বাক্য দ্বারা যদি নেগেটিভ অর্থ প্রকাশ পায়, অর্থাৎ বাক্যটি যদি ইন্ট্রোগেটিভ নেগেটিভ হয়, যেমন আমাদের কি ইংরেজি শিখতে থাকা উচিত না, এক্ষেত্রে বাক্যটি একটি ইন্ট্রোগেটিভ বাক্য এবং পাশাপাশি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। তাহলে এক্ষেত্রে ইন্ট্রোগেটিভের নিয়মে শুড সাবজেক্টের আগে বসবে এবং নেগেটিভ হওয়ার কারণে সাবজেক্টের পরে একটি নট বসবে। তাহলে সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে বলতে পারি, শুড উই নট বি লার্নিং ইংলিশ। সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেও বলতে পারি, শুডেন্ট উই বি লার্নিং ইংলিশ। শুডেন্ট হলো শুড আর নটের কন্ট্রাকশন ফর্ম এবং বাক্যটিতে থাকা উচিত কথাটি থাকায় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে, যেটা আমরা ভিডিওর প্রথম দিকেই আলোচনা করেছি। আশা করছি শুড বি এর ব্যবহার নিয়ে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন নেই। যদি বিষয়টি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইংরেজি শেখা উচিত, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।